কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দপ্তরে হাজিরা দিলেন WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল। এর আগে ঝাড়গ্রামে তার বাড়িতেও তল্লাশি চালান ইডির অফিসাররা। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি সকালে ইডি দপ্তরে আসেন WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল। 100 দিনের কাজের দুর্নীতি মামলায় তাকে তলব করে ইডি। শুভ্রাংশু মুর্শিদাবাদ জেলা পরিষদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ ইডি দপ্তরে আসেন তিনি। এরপর সন্ধ্যে 7:30টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বেরিয়ে যান। যদিও বেরিয়ে যাওয়ার সময় কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। সূত্রের খবর, 100 দিনের কাজের ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে সে বিষয়ে তার কাছে জানতে চায় ইডি আধিকারিকরা। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য। দেখাবো আপনাদের। 100 দিনের কাজের দুর্নীতিতে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলকে প্রায় 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির যে অফিস সিজিও কমপ্লেক্সে, সেইখানেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার দিন সকালবেলায় শুভ্রাংশু মণ্ডল ইডির দপ্তরে এসে পৌঁছন। তাকে সমন করে ডাকা হয়েছিল ইডির তরফ থেকে এবং সেই মতো তিনি এখানে এসে পৌঁছন এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় 100 দিনের কাজের যে দুর্নীতির তদন্ত ইডি শুরু করেছে সেই তদন্তে। এই তদন্তের শুরুতেই কিন্তু আমরা দেখেছিলাম যে ইডি কিন্তু রাজ্যের একাধিক জায়গায় পৌঁছে গেছিল, যেমন প্রাক্তন বিডিও SK পানের যে বাড়ি রয়েছে সল্টলেকের, সেখানে পৌঁছে গেছিল। পাশাপাশি তার যে মুর্শিদাবাদের বাড়ি সেখানে পৌঁছে গেছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। পাশাপাশি আমরা দেখেছি রথীন্দ্রনাথ দে, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, তার বাড়িতে পৌঁছে গেছিল। এমনকি এই রথীন্দ্রনাথ দেকে আমরা দেখেছি একাধিকবার ইডি দপ্তরেও এসেছেন। তাকে কিন্তু ইডি দপ্তরে একাধিকবার আসতে বলা হয়েছে, সমন করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এবং আমরা জানি যে রথীন্দ্রনাথ দে তিনি কিন্তু ইডির কাছে একটি চিঠিও জমা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে, বা তিনি জানিয়েছিলেন যে তার সময়, অর্থাৎ তিনি যখন পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ছিলেন তখন কিন্তু সেই ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল এবং কিভাবে দুর্নীতি হয়েছিল সেই সমস্ত নিয়ে কিন্তু একটি চিঠিও দিয়েছিলেন এদিন। তবে পাশাপাশি এই দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আমরা দেখলাম শুভ্রাংশু মণ্ডল, যিনি মুর্শিদাবাদের সঙ্গে এই পঞ্চায়েতের সঙ্গে কাজে যুক্ত ছিলেন, পঞ্চায়েত সমিতিতে তিনি কর্মরত ছিলেন, সেই শুভ্রাংশু মণ্ডল একজন WBCS অফিসার, তাকে ডেকে পাঠানো হয় এবং তাকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত আমরা যেটা জানতে পেরেছি যে ইডি এই যে 100 দিনের কাজের যে দুর্নীতির অভিযোগ বিরোধীরা অর্থাৎ বিজেপির পক্ষ থেকে বারবার করা হয়েছে এবং যে অভিযোগ সুকান্ত মণ্ডল কিংবা রাজ্যের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী একাধিকবার করেছেন এবং যে কারণে তাদের দাবি ছিল যে কেন্দ্রীয় সরকার এই যে 100 দিনের কাজের যে টাকা বন্ধ করে রেখেছে, অর্থাৎ রাজ্যকে সেই টাকা দিচ্ছে না, সেই যে দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রে কিন্তু ইডি তদন্ত নেয়। এবং আমরা জানি যে এই টাকা পাওয়ার জন্য কিন্তু অভিষেক ব্যানার্জি দিল্লিতে ধর্ণা দিয়েছিলেন, মমতা ব্যানার্জি তিনি কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ কলকাতাতে তিনি ধর্ণা দিয়েছিলেন। অর্থাৎ এই যে 100 দিনের কাজের টাকা, যে টাকা কেন্দ্র সরকারের কাছে আটকে রয়েছে, সেই টাকা পাওয়ার জন্যই কিন্তু তারা ধর্ণা দিয়েছেন। এবং পাশাপাশি বিরোধীরা যেটা দাবি করেছিলেন এবং বারবার বলেছিলেন যে এই 100 দিনের কাজের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কিভাবে দুর্নীতি হয়েছে না, একাধিক ফেক জব কার্ড তৈরি করা হয়েছে এবং এই জব কার্ড তৈরি করে একাধিক ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। যে সমস্ত অ্যাকাউন্টের যারা অ্যাকাউন্ট হোল্ডার, তাদের কোনো অস্তিত্ব নেই বলেই কিন্তু বিরোধীরা যেরকম দাবি করেছিল, ইডিও কিন্তু সেই বিষয়ে তদন্ত করতে শুরু করেছে এবং এই তদন্ত হাতে নিয়েই কিন্তু তারা রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিল। যেমন প্রাক্তন বিডিও SK পান, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পাশাপাশি রথীন্দ্রনাথ দে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে যেটা আমরা দেখতে পেলাম, অর্থাৎ বৃহস্পতিবার দিন যেটা দেখা গেল যে এই একজন WBCS অফিসার, তাকে কিন্তু ডেকে পাঠানো হলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। মূলত যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে এনাদের কাছ থেকে যেটা ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে এই যে 100 দিনের কাজের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে বা যে দুর্নীতি হয়েছে বলে ইডি মনে করছে, তো সেই দুর্নীতিটা কিভাবে করা হয়েছিল বা কিভাবে এই ফেক জব কার্ড তৈরি করা হতো বা এই ফেক জব কার্ড তৈরি করার ক্ষেত্রে কার কার যোগাযোগ ছিল বা কারা এই ফেক জব কার্ড তৈরি করে দিত বা এই ফেক জব কার্ড এবং ফেক অ্যাকাউন্ট যে তৈরি হতো এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট তৈরি হতো, সেক্ষেত্রে ব্যাংকে কিভাবে এই অ্যাকাউন্ট তৈরি করা হতো, যে সেক্ষেত্রে ব্যাংকের কেউ এর সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল কিনা বা এই যে ফেক জব কার্ড তৈরি ক্ষেত্রে কোনো রকম কোনো লিঙ্ক রয়েছে কিনা বা কোনো রকম কোনো র্যাকেট কাজ করছে কিনা, এই একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারিকদের মনে রয়েছে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি। এবং পুরো ক্ষেত্রে যে
আর্থিক যে লেনদেন ঘটেছে এবং যে মানি লন্ডারিং এর কথা বলা হচ্ছে বা ইডি যেটা তদন্ত করছে, সেই আর্থিক দুর্নীতি কিভাবে হয়েছে, এই ক্ষেত্রে যে ভুয়ো অ্যাকাউন্ট, সে কত অ্যাকাউন্ট বা কত টাকা বা কারা কারা এর মধ্যে যুক্ত, এই পুরো বিষয়টাই কিন্তু ইডি জানতে চাইছে। এবং সেই জন্য কিন্তু তারা একাধিকবার, যেমন রথীন্দ্রনাথ দেকে ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে তাদের ইডি দপ্তরে এবং একাধিকবার তিনি হাজিরা দিয়েছেন। এবং পাশাপাশি কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রায় 9 ঘন্টা ধরে, অর্থাৎ এদিন সকালবেলায় তিনি ইডি দপ্তরে আসেন এবং প্রায় 9 ঘন্টা ধরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই 100 দিনের কাজের ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যে দুর্নীতির অভিযোগ কিন্তু বিরোধীরা অর্থাৎ বিজেপির পক্ষ থেকে বারবার করা হয়েছে এবং যে দুর্নীতির জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার এই 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি এই টাকা পাওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণাও করেছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ঘটনার তদন্ত এখন ইডি শুরু করেছে এবং এই তদন্তে শুরু করেই কিন্তু একাধিক অফিসারদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছে এবং একাধিক অফিসারদেরকে তারা ডেকে পাঠাচ্ছে। মূলত তারা এই বিষয়টাই জানতে চাইছে যে ফেক জব কার্ড কিভাবে তৈরি করা হতো বা ফেক অ্যাকাউন্ট যেগুলোতে সেখানে কিভাবে টাকা যেত। সব মিলিয়ে এদিনও কিন্তু একজন WBCS অফিসার, তাকে কিন্তু 9 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করলো ইডি। প্রসঙ্গত 6 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল হতে না হতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের এক প্রতিনিধির দল ঝাড়গ্রামের বাছরডোবা হাউসিং ব্লক বি সরকারি আবাসনে অভিযান চালায়। WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে অভিযান আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা জিজ্ঞাসাবাদ করতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে 6 জন আধিকারিক সকাল 8টায় পৌঁছে যায়। শুভ্রাংশু মণ্ডল WBCS অফিসার, ঝাড়গ্রামের সংখ্যালঘু সেলের আধিকারিক পদে ছিলেন। মানি লন্ডারিং কেসে 6 জন আধিকারিক তদন্ত করছে। আগে মুর্শিদাবাদের কান্দিতে পোস্টেড ছিলেন। বর্তমানে শুভ্রাংশু মণ্ডল ঝাড়গ্রামে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর, ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, ওসি হাউসিং এবং ওসি এস্টাবলিশমেন্ট হিসেবে কর্মরত। কথা বলুন না দাদা, কেমন টাকা হয়েছে? কত টাকা স্ক্যাম আছে একটু বলুন। দাদা কথা বলুন না, কি হলো একটু বলুন না, আমার কয় টাকা হয়েছে বলুন। আপনার ভূমিকা কি ছিল দাদা? আগে চলুন, আপনি কত টাকা নিয়েছেন দাদা? আপনি কত ভাগ পেয়েছেন দাদা? কি জিজ্ঞেস করলো? দাদা কি জিজ্ঞেস করি দাদা? কত টাকা নিয়েছেন দাদা? দাদা দাদা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।